যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই তিনি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চান, সেই সঙ্গে বন্দি বিনিময় চুক্তিও করতে চান ট্রাম্প। বিস্তারিত রিপোর্টে। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই তিনি গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি চেয়েছেন। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির অভিজ্ঞ রাজনীতিবিদ লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। এ সপ্তাহে ইসরায়েল সফর করেন লিন্ডসে গ্রাহাম। ইসরায়েল ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক জোটের মতো লক্ষ্যে মনোযোগ দেওয়ার আগে প্রথম পদক্ষেপ হিসেবে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি দেখতে চান, এমনটাই মন্তব্য করেন সিনেটর গ্রাহাম। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই শুরু সর্বাত্মক যুদ্ধ এখনও চলছে। ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত নারী শিশু সহ ৪৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। গত ২ মাস ধরে গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেন প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এ নিয়ে তেমন কোনো অগ্রগতি আর দেখা যাচ্ছে না। ফলে বিষয়টি ট্রাম্পের পদক্ষেপের দিকেই এগিয়ে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।